আমার নতুন বিয়ে হয়েছে, তবুও আমি রেগুলার আমার বয়ফ্রেন্ডের সাথে লুকিয়ে লুকিয়ে সবসময় ফোনে কথা বলি। আজও যখন আমার স্বামী অফিসে চলে গিয়েছিল, তখন আমার বয়ফ্রেন্ডের সাথে লুকিয়ে লুকিয়ে ফোনে কথা বলছিলাম। হঠাৎ করে পিছন থেকে আমার শাশুড়ি বলে ওঠে, মা তোমার যদি কথা বলা শেষ হয়ে থাকে তাহলে আমার রুমে একবার আসি হতো। সঙ্গে সঙ্গে ফোনটা রেখে আমি আমার শাশুড়ির মার রুমে গেলাম, গিয়ে বললাম, মা বলুন কি বলবে। তখন শাশুড়ি মা বললো যে ছেলেটার সাথে তোমার কতদিনের সম্পর্ক, ছেলেটা কি বিবাহিত নাকি অবিবাহিত, প্লিজ আমাকে বলো, ভয় পেও না, আমাকে সব খুলে বলো, আমি কাউকে কিছুই বলবো না। তখন আমি বলি, মা আসলে ছেলেটা অবিবাহিত এবং তার নাম অনিক। আসলে সত্যি কথা বলতে কি মা, বিয়ের 4 বছর আগে থেকে সেই ছেলেটার সাথে আমার সম্পর্ক, আমি তাকে খুবই ভালোবাসি আর আমি আপনার ছেলেকে একদমই ভালোবাসি না। তখন আমার শাশুড়ি বলে ওঠে, তাহলে বিয়ে করেছিলি কেন? তখন আমি বলেছিলাম আসলে মা বাবার জড়াজড়িতে আমি বিয়ে করেছিলাম, আমি বিয়ে একদমই করতে চাই নাই। তখন শাশুড়ি বলে ওঠে যে বর্তমানে তোমার বিয়ে হয়েছে, তোমার স্বামী সংসার আছে, তাই বলি কি তুমি যদি আমার ছেলেকে ডিভোর্স দিয়ে চলে যাও তাহলে তোমার বাবা মারও কিন্তু মান সম্মান চলে যাবে, তোমারও কিন্তু সম্মানটা খানিকটা ক্ষুণ্ণ হবে, তাই এগুলো না করে মন দিয়ে সংসার করো। এই কথাগুলো শুনে না আমার ভীষণ রাগ হলো। তখন আমি বললাম, এত কিছু আমি শুনতে চাই না, 1-2 বছর পর আমি আপনার ছেলেকে ডিভোর্স দিয়ে দিই। তখন আমার শাশুড়ি বলে ওঠে, 1-2 বছর দেরি করা লাগবে না, তুমি যদি ডিভোর্স দিতে চাও এখনই ডিভোর্স দিয়ে চলে যাও, আমার ছেলে আজকে বাসায় ফিরুক, তারপর আমি তার সাথে আলোচনা করবো। তো সেদিন সন্ধ্যা আমার স্বামী যখন বাসায় ফিরে, তখন আমার শাশুড়ি ভীষণ জড়াজড়ি করে আমার স্বামীকে আমাকে ডিভোর্স করার জন্য। আমার স্বামী কিছুতেই রাজি হবে না, তারপর আমার শাশুড়ির জড়াজড়িতে শেষ পর্যন্ত আমাকে ডিভোর্স দিতে রাজি হয়। পরদিন সকালবেলা আমরা কাজে অফিসে গিয়ে একে অপরকে ডিভোর্স দিয়ে দিই এবং আমি আমার বাবার বাড়িতে চলে আসি। বাড়িতে আসতেই আমার মা বাবা বলতেছে, কি রে মা একাই আসলি যে, জামাই আসেনি? জামাই কোথায়? তখন আমি বললাম যে আমাদের আজকে ডিভোর্স হয়ে গিয়েছে সকালে, তোমার জামাই আর কখনোই আসবে না। এরপর মা বাবাকে আমি সবটা খুলে বলি, আমার অনেকের সাথে সম্পর্ক আছে সবটা আমি খুলে বলি। এটা শোনার পর আমার বাবা আমাকে ঠাস করে গালের উপর চর বসিয়ে দেয়, বলে এত বড় সাহস তোর কিভাবে হলো, কিভাবে এরকম একটা কাজ করতে পারলি? তুই জানিস রাসেল তোকে কত বেশি ভালোবাসতো, এমনকি রাসেলের মা বাবা তোকে অনেক বেশি ভালোবাসতো। আমার মা কান্না করতে করতে বলল যে তুই যেটা করেছিস তুই অনেক বেশি বড় ভুল করেছিস। আমি বললাম, কেন ভুল করেছিস? কান্না করতে করতে বলে যে আজ থেকে তোর যা মন চাইবে তুই তাই কর, তবে একটা কথা মনে রাখিস, তুই আমাদের রিজিক মারলি। তখন আমি অবাক হলাম, রিজিক মারলাম মানে কি এমন করেছি আমি? তখন বললাম যে তুই তো জানিস না, যেহেতু তোর বাবা অনেক বেশি অসুস্থ, কোনো কাজকর্ম করতে পারতো না, এটা জেনে রাসেল আমাদের সমস্ত ভরণ পোষণের দায়িত্ব নেয় এবং তোর বাবার চিকিৎসার খরচও সবসময় বহন করে। তখন আমি বললাম, আমি তো এসব কিছুই জানি না, তুই তোর শ্বশুরবাড়িতে ছোট হবি বলে তারা তোকে বলেনি, তুই আরো জানিস তোর নামে রাসেল একটা শহরে ফ্ল্যাটও কিনেছে। আমি তো আরো বেশি অবাক হয়ে যাই এবং কান্না করতে থাকি যে আমি কত বড় ভুল করেছি। হ্যাঁ, আমাদের আশেপাশে কিন্তু হাজারো নারীর জীবনে এরকম ঘটনা ঘটে যায়, যারা সংসার করতে গিয়ে বয়ফ্রেন্ডকে ভুলতে পারে না, এরকম অবৈধ সম্পর্ক রাখে, আর এক জায়গা থেকে সংসার করে আসার পর সেই সম্পর্কগুলা কিন্তু আর টিকে না, তাকে কিন্তু গ্রহণ করে না। আমাদের আশেপাশে কিন্তু ঘটে যায় এরকম অহরহ ঘটনা ঘটতেই আছে, যারা কিন্তু বুঝতে পারে না সংসার জীবন করতে গিয়ে কিন্তু এই ভুলগুলো করে থাকে। মূলত এটা হচ্ছে একটা আপুর জীবন কাহিনী ছিল, আমার ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরেছি। আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর এরকম স্টোরি যদি শুনতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আপু গল্প শুনতে চায়, তাহলে অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে সুন্দর সুন্দর স্টোরি আপনাদের মাঝে